আপনাদের গণ অধিকার পরিষদ করার জন্য গণ অধিকার পরিষদ আসা লাগবে না। গণ অধিকার পরিষদকে গড়ার জন্য, রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন। আমরা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা দেখি নাই, দলের মধ্যে গণতন্ত্র নাই। এক দলে 40-45 বছর ধরে চেয়ারম্যান কিংবা ধরেন দলের সভাপতির দায়িত্বে থাকেন, ওইখান থেকেই স্বৈরতান্ত্রিক মনোভাব শুরু হয়। যেই কারণেই কিন্তু গণ অধিকার পরিষদ, আমরা আনুষ্ঠানিকভাবেই বলেছি যে গণ অধিকার পরিষদ গণ মানুষের একটা রাজনৈতিক দল হবে, গণতান্ত্রিক একটা দল হবে, যেটা আমাদের সদ্য যোগদানকৃত রাজশাহীর অ্যাডভোকেট হাসিব ভাই যেটা বলেছেন যে গণ অধিকার পরিষদ নামের মধ্যে কোনো তাত্ত্বিকতা কিংবা বিশ্লেষণ করার দরকার নাই। আম জনতা সবাই যেন নামটি দেখেই তার কর্মকাণ্ড সম্পর্কে কাজ করতে পারে, সেই জন্য আমরা সহজবোধ্য একটি নাম গণ অধিকার পরিষদ আমরা ঠিক করেছি। গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং নারী অধিকার পরিষদ, আপনারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচনও হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কাজী রিজু ভাই যেটা বলেছেন, আমরা এটাই চাই, আপনাদের গণ অধিকার পরিষদ করার জন্য গণ অধিকার পরিষদ আসা লাগবে না। গণ অধিকার পরিষদকে গড়ার জন্য, রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন, গণ অধিকার পরিষদের সাথে থাকেন। কারণ এইখানে এই প্ল্যাটফর্মে আপনি আপনার চিন্তা চেতনার আলোকে আপনি এই দলকে সাজাতে পারবেন, যদি আপনার চিন্তা চেতনা সঠিক হয়। তো আমাদের সদ্য যোগদানকৃত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং আজকের এই সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যেও আমাদের প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার যেটি বলছিলেন যে আমরা রিসেট বাটন পুশ করেছি, তো আমরা রিসেট বাটন পুশ করেছি। আমি জাস্ট গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণাপত্রের থেকে কিছু অংশ একটু পড়ে আপনাদেরকে রিকল করতে চাই। গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল 2021 সালের 26 অক্টোবর, আপনারা জানেন। সেদিন আমরা যেই ঘোষণাপত্রটি পাঠ করেছিলাম, পরিবেশ পরিস্থিতির কারণে সেটি হয়তো সর্বমহলে পৌঁছায়নি। আমাদের যে একটা প্রোগ্রেসিভ উদার গণতান্ত্রিক চিন্তা ভাবনার আলোকে যে রাজনৈতিক ঘোষণাপত্র ছিল, 21 দফার একটা কর্মসূচি ছিল, একটা অসাধারণ গঠনতন্ত্র ছিল, যেটা আমরা অসংখ্য শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে মতামত নিয়ে তৈরি করেছি, সেটা তো অনেকের দৃষ্টিগোচর হয়নি। তাই অনেকে হয়তো প্রশ্ন তোলার চেষ্টা করেন যে গণ অধিকার পরিষদের রাজনীতিটা কি, আমরা তো বুঝি না, জানি না। আমরা নিশ্চয়ই আমরা জানাতে আমাদেরও কিছু ব্যর্থতা আছে যে আমরা মানুষের কাছে সেই রাজনীতিটা পরিষ্কারভাবে হয়তো কিছু ক্ষেত্রে তুলে ধরতে পারিনি। তাই আমি আজকে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের কিছু অংশটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। সে 21 সালের 26 অক্টোবর আমরা যেটা ঘোষণা করেছিলাম। 50 বছর হলো বাংলাদেশের বয়স, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি। মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে, নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে। আমরা সেদিনই বলেছিলাম যে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে এবং নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের জন্মগত শতাব্দীর 9-এর দশকে বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণ সদস্য আমরা, যারা কোনো মানসম্পন্ন শিক্ষা পায়নি, উচ্চশিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোঁজার ঠাঁইটুকু জোটেনি। আমরা যে পথ রাস্তা মহাসড়ক ধরে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতাম, তাও নির্বিঘ্ন নিরাপদ ছিল না। শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না, যা আজও নেই। চাকরির স্বপ্নটুকু আটকে ছিল কোটার বেড়াজালে। যেহেতু আমরা সেই সময় কোটা আন্দোলন করেছিলাম, তাই সেই প্রসঙ্গে কথাটুকু বলা ছিল। চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধার অগ্রাধিকার আর যোগাযোগ, যাতায়াত ও চলাচলের জন্য নিরাপদ সড়ক ও পরিবহনের ব্যবস্থা প্রতিষ্ঠার কথা এদেশের শাসক, নীতি নির্ধারক, রাজনীতিকদের নজরে কখনো আসে নাই। যেই জন্য আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম। প্রাত্যহিক জীবনের এমন